চলেছি আমরা বাঙালির একদা পশ্চিমে হাওয়া বদলের শিমুলতলা। বিহারের শিমুলতলা নামটা শুনলেই মনে পড়ে যায় তরুণ মজুমদারের সেই বিখ্যাত সিনেমা দাদার কীর্তি, কিংবা হালফিলের দুর্গেশগড়ের গুপ্তধন ইত্যাদি সিনেমাকে কেন্দ্র করেই শিমুলতলার ফিল্ম ট্যুরিজম চলে আসছে। কিন্তু শিমুলতলা মানে বাঙালির পশ্চিমের হাওয়া বদলের জায়গা, স্বাস্থ্য উদ্ধারের জন্য জল হাওয়া পরিবর্তনের জায়গা। এই শিমুলতলায় আমাদের মতো খাদ্য রসিকদের জন্য কী কী রয়েছে চলুন দেখা যাক। রবিবার বিকালে শিমুলতলা বাজার স্টেশনের সামনেই বাজারে একটি হাট বসেছে। এমন হাট দেখার সুযোগ তো সচরাচর পাওয়া যায় না। গ্রাম্য বিহারের একটি হাট, যেখানে ঘর থেকে চাষ করা বিভিন্ন শাকসবজি নিয়ে এসে সবাই পসরা সাজিয়েছেন। তো আমরাও সেই হাটে মহা আনন্দে ঘুরে বেড়ালাম, আর এই এক টুকরো বিহারের স্বাদ এখানে পেলাম। শিমুলতলায় এলে মিষ্টি ট্রাই করবো না, তা তো হতেই পারে না। শিমুলতলার ছানার মুড়কি বিশেষ বিখ্যাত, বিশেষ করে স্টেশনের কাছে গুপ্তাজির দোকানের ছানার মুড়কি শিমুলতলা ভ্রমণে অনেকেই তার স্বাদ গ্রহণ করেন। তবে আমরা গুপ্তাজির দোকানে ট্রাই করলেও পাশে আরেকটি দোকানেও কিন্তু ট্রাই করেছিলাম, খুব একটা ডিফারেন্স কিন্তু পাইনি। শিমুলতলার দোকানে একাধিক মিষ্টি রয়েছে, তার মধ্যে বালুশাহীটাও ওরা ভালো বললো, তাই বালুশাহী একবার টেস্ট করার পরে স্পেশালিটি শিমুলতলার যেটা, সেই ছানার মুড়কি কিন্তু অবশ্যই ট্রাই করলাম। শিমুলতলা আপনারাও এলে ছানার মুড়কি একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। তবে আমরা শিমুলতলায় চা খেতে গিয়ে দেখেছিলাম অত্যাধিক মিষ্টি দেয় চায়ে, কিন্তু এই মিষ্টির দোকানের মিষ্টিগুলো খেয়ে কিন্তু অতটাও মিষ্টিতে গা গুলিয়ে গেল না। মিষ্টিগুলো একেবারেই পারফেক্ট, বিশেষ করে ছানার মুড়কিটা। ছানার মুড়কির সফটনেস একদম মুখে লেগে থাকবে। আর যেহেতু এখানে বাঙালির আনাগোনা লেগেই থাকে, তাই রসগোল্লাও প্রচুর পরিমাণে এখানে কিন্তু দোকানে তৈরি হচ্ছে, এবং বাঙালির সমস্ত পর্যটকরা এখানে এই মিষ্টির স্বাদ একবার করে নিয়ে যাচ্ছেন। এছাড়াও শিমুলতলায় যেটা স্পেশালিটি, সেটা সকালের ব্রেকফাস্টে এখানে কচুরি। ওই গুপ্তাজির দোকানের কচুরিও একদিন ট্রাই করেছিলাম। আর গুপ্তাজির দোকান ছাড়াও শিমুলতলায় ছোট বড় বেশ কয়েকটি দোকান কিন্তু শিমুলতলা বাজারে রয়েছে। সেই রকমই একটি দোকানে চলে গেলাম। একেবারে গ্রাম্য স্টাইলে কাঠের জ্বালানিতে এখানে কচুরি ভেজে গরম গরম সার্ভ করা হচ্ছে। তবে এই দোকানের কচুরিটার বিশেষত্ব হলো এটা কিন্তু ময়দার নয়, আটা, এবং যে তরকারিটা করেছে সেটাও যথেষ্ট সুস্বাদু, মুখে দিলে ভোলার নয়। শুধুমাত্র এই তরকারি নয়, শিমুলতলার মিষ্টি কচুরি ছাড়াও শিমুলতলার অন্যান্য খাবারও কিন্তু বেশ সুস্বাদু। তার সঙ্গে শিমুলতলার জল, এখানকার জল কিন্তু খুবই বিখ্যাত। জল পান করলেই খিদে যেন বেড়ে যায়, এমনই শিমুলতলার জলের মহিমা। তার টের আমরাও কয়েকদিন থাকার পরে বুঝতে পেরেছিলাম। আর শিমুলতলার প্রত্যেকটা দোকানে কিন্তু বিশেষত্ব রয়েছে এখানকার সিঙ্গাড়া। অক্টোবর থেকে এই দোল উৎসব পর্যন্ত শিমুলতলা বেড়াবার জন্য কিন্তু একেবারে আদর্শ। তো যারা যারা অলরেডি শিমুলতলা এসে একবার ঘুরে গিয়েছেন, শিমুলতলার কোন খাবারটা আপনাদের প্রিয় লেগেছে কমেন্ট করে জানান আমাকে। তো অলরেডি কচুরি ভাজা হয়ে গিয়েছে এবং গরম গরম কচুরি সার্ভ করছে। চাইলে এইসব দোকানগুলোতে যে গেস্ট হাউসে আপনারা থাকবেন তার ফোন নাম্বার দিয়ে এলে এখান থেকে হোম ডেলিভারি সার্ভ করেও দেয়। আর যদি বড় বড় কোনো গেস্ট হাউসে থাকেন তো ওখানে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা মিল তো থাকবেই। এই ছিল বাঙালির পশ্চিমের হাওয়া বদল শিমুলতলার খাওয়া দাওয়া।